আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো রাখছে। যাই হোক, তোমার নামটা কি? আমার নাম মোসাম্মদ নদী আক্তার। নদী আক্তার। তোমার দেশের বাড়ি যেন কোথায়? পাবনা কাশনাথপুর। পাবনা কেন? তো তোমার ফ্যামিলি থেকে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার বাবা মারা গেছে, আমার দাদি আছে। শুধু দাদি? হ্যাঁ। তুমি দাদির কাছে বেড়ে উঠছো নাকি? হ্যাঁ, আমি তোমার দাদির আম্মু কাছে আব্বু মারা গেছে কতদিন আগে? আমার যখন বয়স 7-8 বছর তখন মারা গেছে। ও, ছোটবেলায় মারা গেছে না? তাহলে তো অনেক কষ্ট। তুমি লেখাপড়া করেছো কিছু? হ্যাঁ, করছি। কতটুক? এসেছি বাস। এসেছে বাস? তো অনেক পড়াশোনা করছো, আর পড়াশোনা দাদি করে কষ্ট করে পড়াইছে আর কি। কষ্টর হ্যাঁ, মাঝে মর্যাদা বাড়ি ধরে কাজ রাখতে করে পারছো। আমার লেখাপড়া করাইছে। আচ্ছা, তুমি আরো আগে ভিডিও করেছো, কোনো সাড়া পেয়েছো? না, কোনো সারা পাইনি। কেউ সাড়া দেয়নি না? না, আচ্ছা, তোমার বয়সটা এখন কত? আমার বয়স 20 বছর। 20 বছর। আচ্ছা, কত বছর বয়স হলে তোমার সাথে মেচুর হবে তুমি মনে করো? আমার সাথে যেরকম বয়স, তার যেরকম বয়স হয় সেরকম আমার মানে চলবে। বয়স তোমার কোনো মেটার না, তার মনটা লাগবে, এই তো? হ্যাঁ, আচ্ছা, কোনো বিবাহিত ভাই যদি তোমাকে বিয়ে করতে চান, তার ওয়াইফ আছে, তাহলে সমস্যা নাই। করবে? হ্যাঁ, করবো। সতীনের সাথে ঝগড়া করবে না? না, সত্যি মিলেমিশে বলছো? থাকবো। হ্যাঁ, ভাই তোমাকে বোনের মতো মিলেমিশে থাকবো। ও, আচ্ছা, তুমি তো মুসলমান নাকি? হ্যাঁ, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, নমস্কার করবো। ও, যাই হোক, তো যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার যত ফ্যামিলি ভালো লাগে। যৌথ ফ্যামিলি মানে সবাইকে যেহেতু আঁকড়ে ধরে আমার মা রাখতে বাবা চাও? নাই, এই কারণে আমার যত ফ্যামিলি ভালো ও, লাগে। সবাইকে ধরে নিয়ে রাখতে চাও নাকি? তুমি কি এক পুরুষে আসক্ত থাকতে চাও নাকি একাধিক পুরুষ লাগবে? আমার একটা এক ইয়েতে মানে এক পুরুষে আসক্ত থাকতে চাও? হ্যাঁ, মানে মরলেও একজন, বাঁচলেও একজনই? তো যাই হোক, সত্য বলছো তো নাকি? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, তুমি এখন অসহায়, আমাদের দ্বারা একটা ছেলে পাইলে, কোনো প্রবাসী ভাই পাইলে, তোমাকে ভালো রাখলো, তোমাকে বাংলাদেশে রেখে সে বাইরে চলে গেল, কোনো প্রতারণা ছলচাতুর বেইমানি ধোঁকাবাজি চিটারি করবে না তো? না, চিঠি বলছি। এটা কি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। কারণ আমাদের চ্যানেলের কিন্তু বদনাম হয় কিছু, অনেক প্রবাসী ভাই বলে যে আপনারা অনেক সুন্দর করে কথা বলেন, খুঁটিনাটি সব তুলে ধরেন, খুবই ভালো লাগে, কিন্তু তারা যে ছলচাতুর বেইমানি করে 2-4 টাকা নিয়ে, হ্যাঁ, 10-20 হাজার টাকা নিয়ে বেইমানি করে, এগুলো করবে? না, সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, তুমি কি রান্না করতে ভালোবাসো? আমি সব রান্না করতে পারি। সব রান্না করতে পারো? আচ্ছা, তোমার এলাকা থেকে তোমাকে কি এত সুন্দর চেহারা কেউ বিয়ে করতে চায় না? চায়, অনেকে চায় যৌতুকের জন্য। ও, আমি যৌতুক লাগে বেশি, এমনিতে বিয়ে করতে চায় না? এমনি আমার কষ্ট করে পড়াইছে, লেখাপড়া ও, করাইছে। অনেক টাকা যৌতুক লাগে নাকি? বাবা বেশি নেই যৌতুক। ও, আচ্ছা, কোনো পৌষ বা যদি তোমার বাড়িতে থাকতে চান, বাড়ি ঘর দর করে তোমাকে নিয়ে চালাতে চায়, ওরকম কি অ্যাপালিটি আছে বাড়ি করার মতো? হ্যাঁ, আছে। আচ্ছা, বাড়ি করতে পারবে খালি প্রবাসী ভাই? বাইরের জায়গাটুকু আছে। ও, তাহলে তো ভালোই, খারাপ কি? যাই হোক, নামাজ কালাম পড়তে হবে, মুসলমান তো না? তোমার স্বামী যদি তোমাকে পর্দা করে চলতে বলে বিয়ের পর, হ্যাঁ, চলতে পারবে? চলবে। আবার তার কথা মতো চলবে তো নাকি এখন অসহায়দের কাল শিকার হচ্ছে, পরে আবার 2 নম্বরে করে আমাদের ছোট করবে, এরকম না, করবে না? 2 নাম্বারই করবো কেন? যা সত্যি তাই বলছি। 2 নম্বরে করবে না? না। আচ্ছা, যাই হোক, বয়স তো কোনো মেটার না, বয়স যে কোনো বয়সের হলে হবে। হ্যাঁ, আচ্ছা, যাক, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার ফোন নাই। তোমার আদৌ ফোন কেন নেই নাকি? না। মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য কামনা করি। আল্লাহ হাফেজ।